হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের ডে 6 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের এই পর্বে আমরা দেখাবো জাভাস্ক্রিপ্টের ক্লাস, অবজেক্ট এবং ইনহেরিটেন্স। আর আমাদের জাভাস্ক্রিপ্ট কনসেপ্টের এটাই হচ্ছে আমাদের লাস্ট ডে। নেক্সট ডে থেকে আমরা হচ্ছে রিয়েক্টের প্রজেক্ট স্ট্রাকচার এবং প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। ওকে, সো ক্লাস, অবজেক্ট এবং ইনহেরিটেন্স সম্পর্কে জানার আগে আমরা প্রথমেই প্রোগ্রামিং কনসেপ্টে ক্লাস কি সেটা জেনে নিই। এখন এখানে আমার এই সিরিজ যারা দেখতে আসছেন তারা হয়তো অনেকেই অনেক বড় বড় প্রোগ্রামারও থাকতে পারেন যারা অলরেডি ক্লাস ক্লাস বা এই সকল কনসেপ্ট গুলো আছে, বা অনেকে থাকবে যাদের এই কনসেপ্ট গুলো নেই, যারা ডিরেক্ট ওয়েবে ঢুকছে। সো তাদের এই তাদেরকে বেসিক জাস্ট কনসেপ্টটা দেওয়ার জন্য এই টিউটোরিয়ালটা। আর এটা আমি হচ্ছে এখানে জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করে জাস্ট ক্লাস এবং অবজেক্টের জিনিসটা আর কি দেখাবো। ওকে, সো ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন ডাটা টাইপ। আমরা আমি জাভার একটা কোড এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমাদের একটা মেইন ক্লাস, এই ক্লাসে আমরা একটা ডাটা টাইপ দিচ্ছি স্ট্রিং এবং নেম। সো এই নেমটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপের একটা ভেরিয়েবল। ওকে, এবং এইজ এটা হচ্ছে ইন্ট, মিন্স ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল। ওকে, সো এখানে স্ট্রিং এবং ইন্ট এরা হচ্ছে ডাটা টাইপ। এটা কি? এগুলো হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ, যেটা জাভার বিল্ট ইন ডাটা টাইপ। ওকে, এন্ড আমরা যদি জাভাস্ক্রিপ্টে আসি, তখন যেমন লেট নেম ইকুয়াল আকাশ, লেট এজ ইকুয়াল 20। এখানে আকাশ এটা হচ্ছে কি? এটা দেখা যাচ্ছে স্ট্রিং। এটা অটো ডিটেক্টেড জাভাস্ক্রিপ্টে, এই ডাটা টাইপটা অটো ডিটেক্ট করে, লাইক এটা হচ্ছে 20, এটা কি অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে এটা একটা ইন্টিজার। সে জাভাস্ক্রিপ্ট এটাকে অটো ডিটেক্ট করে, বাট জাভার মতো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো সেটাকে হচ্ছে স্পেসিফাইড করেই দেয়, ইনিশিয়ালাইজ করেই দেয়। সো এরকম। সো আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ডাটা টাইপ, আমরা এটা একটা ডাটা টাইপ, কিন্তু ক্লাস এরকম কোনো বিল্ট ইন ডাটা টাইপ না। ক্লাস হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ডাটা টাইপ, যেটা এটার মধ্যে ইউজার ডিফাইন করে দিবে কি কি থাকবে কি কি থাকবে না। যেমন আমরা যদি একটা মানুষের কথা বলি, মানুষের দুইটা হাত থাকবে, দুইটা পা থাকবে, এবং তার কিছু অ্যাক্টিভিটি থাকবে। সো হাত আর পা এগুলোকে জাস্ট যদি আমরা জাস্ট ভ্যারিয়েবল ধরি, এবং তার যে অ্যাক্টিভিটি গুলোকে আমরা ধরতে পারি কোনো ফাংশন বা মেথড। তো ক্লাসে আমরা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েবল এবং কিছু ফাংশন বা মেথড আমরা দিব। অ্যাকচুয়ালি এই ক্লাসটাই হচ্ছে আমাদের, এটাকে আমরা ব্লুপ্রিন্ট বা একটা টেমপ্লেট বলতে পারি, আমাদের অবজেক্ট সেট করার জন্য একটা ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট বলতে পারি। যেমন জাভার কনসেপ্টে যদি আমরা আসি, এখানে একটা মেইন ক্লাস, এই ক্লাসের মধ্যে কিছু ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে নেম এজ, এবং কিছু ফাংশন আছে যেমন জেনারেট নেম, যে নেম জেনারেট করতেছে এরকম। সো এই ক্লাসের মধ্যে কিছু ভেরিয়েবল, কিছু মেথডস থাকবে। ওকে, আমরা জাভার কনসেপ্ট নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্টে ক্লাসটা কি সেটা আমরা দেখি। কনসেপ্ট প্রিভিয়াসলি যে আমরা আলোচনা করেছি তাই, আর জাভাস্ক্রিপ্টে ক্লাস হচ্ছে এরপর ফাংশন। ওকে, যেমন আমরা একটা ফাংশন ডিফাইন করি, ফাংশন ইউজার, দেন ফাংশনটা কিছু কি করে, কোনো কিছু একটা রিটার্ন করে বা কোনো কিছু করে। সো যেমন আমাদের এই ফাংশনটা একটা স্ট্রিং রিটার্ন করতেছে, দেন আমরা এটাকে কনসোল লগ করলে আমরা এটা দেখতে পাবো। সো আমরা দেখতে পাচ্ছি আকাশ, যে আমরা যা রিটার্ন করছি এটা আমরা জাস্ট কনসোলে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে বেসিক ফাংশন। আর জাভাস্ক্রিপ্টের ক্লাস কি? জাস্ট এটাও অ্যাকচুয়ালি একটা ফাংশন, যেটার ফাংশনের বদলে আমরা জাস্ট লিখি হচ্ছে ক্লাস, এন্ড এর ভিতরে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ জিনিসগুলো আমরা দেই। ওকে, সো যেমন ক্লাস, ইউজার। এখন এর মধ্যে আমরা মেইনলি তিন ধরনের জিনিস দিব। একটা হচ্ছে কনস্ট্রাক্টর, মেথডস এন্ড ভেরিয়েবলস। ওকে, সো ভেরিয়েবলের কনসেপ্টে যখন আসি, যেমন লেট নেম ইকুয়াল আকাশ, সো দিস ইজ এ ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। সো এরকম এরকম আমরা ভেরিয়েবল দিতে পারি, লেট নেম ইকুয়াল টু আকাশ, এটা হচ্ছে জাস্ট বেসিক ভেরিয়েবল। ওকে, সো আমরা মেইনলি এখন কনস্ট্রাক্টর নিয়ে দেখি। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে আমরা যখনই কোনো একটা ক্লাসকে ইনিশিয়ালাইজ করি,
তখন সে ক্লাস ইনিশিয়ালাইজের শুরুতেই সে ইনিশিয়ালাইজ হয়ে যায়, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। মানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করার সাথে সাথেই সে ক্রিয়েট হয়ে যায়, সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর। এখানে আমরা কোন কোন জিনিসগুলো করতে পারি, যেগুলা যেই ডাটা টাইপ যে ইনিশিয়ালাইজেশন গুলো আমাদের একটা ক্লাস শুরুতেই করা দরকার, সেগুলো আমরা এখানে করতে পারি। যেমন কি, যেমন হচ্ছে ইউজারের কি থাকবে, লাইক যদি ধরি আমরা তার নেম থাকবে, তার এজ রাখবো। আমরা একটা ইউজারের নেম এজ, যে কোনো অবজেক্ট আমরা যখন ক্রিয়েট করব তখনই তার আমরা নেম আর এজ লাগবে, নেম আর এজ ছাড়া কোনো ইউজার আমাদের হবে না। সো ডেফিনেটলি আমরা এটাকে কোথায় ইনিশিয়ালাইজ করে দিব, কনস্ট্রাক্টরে। লাইক দিস ডট নেম, আমাদের আমাদের এই ইউজারের মধ্যে, আমরা ইউজার ক্লাসের মধ্যে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল করতে যাচ্ছি নেম। এই নেমটা হবে কনস্ট্রাক্টর থেকে যে নেমটা পাস করবে সেটা, অথবা আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, লাইক ফার্স্ট নেম হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টরে যে নেমটা পাস করবে সেটা। এই ফার্স্ট নেম কি, ফার্স্ট নেম হচ্ছে ইউজার ক্লাসের একটা ভেরিয়েবল ফার্স্ট নেম। আর এই নেমটা কি, এই নেমটা যখন কেউ ইনিশিয়ালাইজ করবে তখন যেটা পাঠাবে সেটা। ওকে, আর দিস ডট এজ ইকুয়াল টু এজ, এই যে যে এজ পাঠাচ্ছে সেটা। ওকে, সো আমরা দুই ধরনের দেখলাম, সেম ভেরিয়েবল দিয়ে দেখলাম, ডিফারেন্ট দিয়েও দেখলাম। ওকে, দেন আমরা আমরা আর কি করতে পারি, আর হচ্ছে কোনো মেথডস বা ফাংশন থাকতে পারে। ওকে, সো জাস্ট আমরা একটা ফাংশন করি, জাস্ট গেট নেম, এটা কি করবে, রিটার্ন দিস ডট ফার্স্ট নেম। দেখছেন আমরা এর মধ্যে কিন্তু প্যারামিটার গুলো পাচ্ছি, যেমন দিস ডট দিতেই আমরা দেখেন এই প্রপার্টি গুলো অ্যাক্সেস করতে পারছি, যেমন এইজ এবং ফার্স্ট নেম। সো এই আমরা ফার্স্ট নেমটাকে গেট করতেছে। সো লেটস চেক। এখন এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা একটা ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ডিফাইন করলাম এবং একটা ফাংশন ডিফাইন করলাম। ওকে, সো এখন আমাদের কি করব, এই ক্লাসটাকে, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমরা এটা দেখব। সো অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ ক্লাস, ক্লাসের একটা ইনস্ট্যান্স। দ্যাট মিন্স এই ক্লাসের যা কিছু আছে সব কিছু আমাদের অবজেক্টের মধ্যে থাকবে। অবজেক্ট ক্লাসে একটা ইনস্ট্যান্স অবজেক্টে তৈরি হয়ে যাবে। যেমন যেমন কি আমরা একটা করতে পারি, আর অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে কনস্ট লাইক ইউজার, আমরা স্মল ভেরিয়েবল নিউ ইউজার। ওকে, নিউ ইউজার। এন্ড দেখেন আমরা আমাদের যে কনস্ট্রাক্টরটা ডিফাইন করেছিলাম সেখানে দেখেন এটা ও এক্সপেক্ট করতেছে কি নেম এবং এজ, সে দুটো জিনিস। সো আমি নেম বলে দিলাম মনিরুজ্জামান, এজ দিলাম 26, দ্যাটস ইট। সো এটা আমরা একটা জাস্ট এই ইউজার ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করলাম ইউজার অবজেক্টের মাধ্যমে। এখন আমরা কি করতে পারবো, আমরা এর সবগুলো প্যারামিটারকে অ্যাক্সেস করতে পারবো। যেমন ওকে, সো আমরা কনসোল লগ করি ইউজার ডট, দেখেন ইউজার ডট দিতেই আমরা কিন্তু ওর যেই প্যারামিটার গুলো সেগুলো পাচ্ছি, যে যেমন গেট নেম যেগুলো, এগুলো পাচ্ছি। দ্যাটস ইট, সেভ, চেক। সো ওকে, আমরা দেখতে পাচ্ছি এই যে মনিরুজ্জামান, যে আমরা আমাদের এই যে ক্লাসে যে ফার্স্ট নেম আমরা যেটা পাস করেছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমরা কি করতে পারি, এখানে জাস্ট আমরা একটা একটা ভেরিয়েবলকে চেক করেছিলাম, আমরা এখন করতে পারি get detail। ওকে, সো get detail, এখানে আমরা করতে পারি রিটার্ন, জাস্ট আমরা এটাকে স্ট্রিং করে হ্যালো this dot first name, your age, this dot age, that's it। so আমরা এখন get name দিয়ে আমরা নেম পেতে পারি, এবং আমরা যদি চাই ডিটেলটা দিতে, আর আমরা এটাকে get greeting, আমরা একটাকে গ্রিটিং দিতে চাচ্ছি তাকে, so hello মনিরুজ্জামান, your age 26, that's perfect। সো আমরা দেখতে পেলাম একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং এই ক্লাসের বিভিন্ন ধরনের মেথড বা ফাংশনকে আমরা অ্যাক্সেস করতে পারছি এখান থেকে। ওকে, সো আমরা এখন জাভাস্ক্রিপ্টের ইনহেরিটেন্স সম্পর্কে জানবো। এক্সটেন্ড ইনহেরিট এ প্যারেন্ট ক্লাস, ইনহেরিটস অল দ্য প্রপার্টিজ অফ দ্য প্যারেন্ট ক্লাস। আচ্ছা, আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস স্টুডেন্ট ক্লাসটা কি করবে, এক্সটেন্ডস ইউজার ক্লাসটাকে জাস্ট এক্সটেন্ড করবে, দ্যাটস ইট।
সো আমরা একটা নতুন একটা ক্লাস ক্রিয়েট করলাম যেটা ইউজার ক্লাসটাকে এক্সটেন্ড করলো এবং ইনহেরিট করলো। সো ইনহেরিটের জন্য আমরা কি কিওয়ার্ডটা দিচ্ছি সেটা হচ্ছে এক্সটেন্স। এক্সটেন্স কিওয়ার্ডটা হচ্ছে ইনহেরিট করে, এরপরে আমরা হচ্ছে প্যারেন্ট ক্লাস যেটা সেটা দিব, যেমন ইউজার ক্লাসকে সে ইনহেরিট করবে। ওকে, আচ্ছা, একটা ক্লাসকে যখন আমরা এক্সটেন্ড করি তখন চাইল্ড ক্লাসের মধ্যে আমরা প্যারেন্ট ক্লাসের সবগুলো প্রপার্টি এবং ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা এখানে আরেকটা ফাংশন করি, গ্রিটিং স্টুডেন্ট। গ্রিটিং স্টুডেন্ট, সো গ্রিটিং স্টুডেন্ট একটা ফাংশন। সো এখানে কি করব, রিটার্ন জাস্ট হ্যালো স্টুডেন্ট দিস ডট। দেখেন আমরা দিস ডট দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ইউজার ক্লাসের মধ্যে যা যা ছিল সবগুলো কিন্তু আমাদের এই যে ভিএস কোড অটোমেটিক্যালি সাজেশন দিচ্ছে। দেখেন ইউজার ডট এইজ, ইউজার ডট ফার্স্ট নেম, তার মানে কি, তার মানে আমরা ইউজার ক্লাসকে এক্সটেন্ড করার সাথে সাথে ইউজারের যত যত ভেরিয়েবল ছিল সেগুলো আমরা অলরেডি পেয়ে গেছি এবং তার যে যে ফাংশনগুলো ছিল সেইগুলো পেয়ে গেছি। ওকে, সো লাইক ইউজার ডট ফার্স্ট নেম আমরা এটা দিলাম। সো নেক্সট, সো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা হচ্ছে একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করব। কিভাবে করব, কনস্টুডেন্ট নিউ স্টুডেন্ট, এন্ড আমরা দেখেন এই স্টুডেন্টের মধ্যে কিন্তু আমরা কোনো কনস্ট্রাক্টর দেইনি, তাই না? স্টুডেন্টের মধ্যে কিন্তু আমরা কোনো কনস্ট্রাক্টর দেইনি, কিন্তু সে ডিফল্ট ওর যেই প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর ছিল সেটাকে সে বাই ডিফল্ট এক্সটেন্ড করেছে। ঠিক আছে, সো আমরা এখানে দিচ্ছি পলাশ রানা, সো হিজ এজ ইজ লাইক 25। ওকে, সো আমরা একটা স্টুডেন্ট আমরা ইনিশিয়ালাইজ করলাম এন্ড দেন জাস্ট আমরা চেক করি যে স্টুডেন্টের মধ্যে যে ওই সবগুলো পাই কিনা। স্টুডেন্ট ডট, দেখেন স্টুডেন্ট ডট দিলে আমরা নরমালি ইউজারের সব পাচ্ছি এবং স্টুডেন্টের মধ্যে যেটা ছিল গ্রিটিং স্টুডেন্ট সেটাও পাচ্ছি। ওকে, লেটস চেক। সো আমরা দেখতে পাচ্ছি হ্যালো স্টুডেন্ট পলাশ রানা, দ্যাটস পারফেক্ট। সো এখন যদি আমরা চাই, আমরা তো গ্রিটিং স্টুডেন্ট অ্যাক্সেস করেছি, দেখেন আমরা একটা চাইলে এখন যদি আমরা চাই আমরা গেট গ্রিটিং অ্যাক্সেস করব, মানে হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাসে কিছু অ্যাক্সেস করব, দ্যাট ইজ অলসো পসিবল। রিফ্রেশ, চেক, হ্যালো পলাশ রানা ইউর এজ 25, দ্যাটস পারফেক্ট। এটা কোথা থেকে আসতেছে, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস থেকে আসতেছে আর এটা আমাদের চাইল্ড ক্লাসের। সো আমরা চাইল্ড ক্লাস থেকে স্টুডেন্ট ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের জিনিস অ্যাক্সেস করতেছি, স্টুডেন্ট ক্লাস থেকে আর ক্লাসের জিনিসও অ্যাক্সেস করতেছি। ওকে, এখন আমরা কি করব, আমরা কনস্ট্রাক্টরে আমরা এখন আমাদের আগের যা ছিল ফার্স্ট নেম এজ, আমরা আরেকটা লেভেল দিচ্ছি সুপার লেভেল equal to 11। ওকে, এখানে হচ্ছে সুপার, আমরা এখানে দিব ফার্স্ট নেম এন্ড এজ সেম। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যদি চাচ্ছি যে স্টুডেন্টের যে কনস্ট্রাক্টর বাই ডিফল্ট কনস্ট্রাক্ট আছে সেটা চেঞ্জ করতে, আমরা সেটাও পারছি। লাইক আমরা এটাকে কিভাবে করব, সুপার দিয়ে প্যারেন্টের যেইটা দিয়ে ইনিশিয়ালাইজ করলাম সেটা দিয়ে ইনিশিয়ালাইজ করলাম এবং আমরা এখানে নতুন কোনো লেভেল দিতে পারতেছি, লাইক ইউজার এন্ড লেভেল হচ্ছে লাইক বিগিনার। ওকে, সো বিগিনার, হ্যালো স্টুডেন্ট your level is dot level. Okay, hello student পলাশ রানা your level beginner, that's perfect. So আমরা দেখলাম আমরা নরমালি একটা প্যারেন্ট ক্লাসে কিভাবে কনস্ট্রাক্টর ইউজ করলাম এবং চাইল্ড ক্লাসে সেই কনস্ট্রাক্টরকে এক্সটেন্ড করা এবং চাইল্ড ক্লাসে কনস্ট্রাক্টরে নতুন কোনো প্যারামিটার নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করা সেটাও করতে পারলাম। আর এটার সময় সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেই সুপারটা এটা ফার্স্টে থাকবে, দেন হচ্ছে আমরা এর কোনো কিছু অ্যাক্সেস করব যদি চাইল্ড ক্লাসে আমরা কনস্ট্রাক্টরে নতুন কিছু দিতে চাই। ওকে, এই ছিল জাভাস্ক্রিপ্টের বেসিক ফাংশন, বেসিক ক্লাস অবজেক্ট ইনহেরিটেন্স এর কনসেপ্ট। আরেকটা জিনিস, এখানে আমরা যেমন ফাংশনগুলো যেমন হোস্টেড অন টপ হয়, টপেই হোস্ট হয়, ক্লাসগুলো কিন্তু টপে হোস্ট হয় না, ক্লাসগুলো হচ্ছে স্ট্রিক্ট মোড ফলো করে। যেমন আমরা যদি জাভাস্ক্রিপ্টে আমাদের কোনো কিছুতে স্ট্রিক্ট লিখে দেই, যেমন এটার কোনো কিছু, এটা তখন আর হোস্টেড অন টপ হয় না, মানে
টপে হোস্ট হয় না, তেমনি ফাংশন ক্লাসগুলোও বাই ডিফল্ট স্ট্রিক্ট মোড ফলো করে। দ্যাট মিন্স এটা টপে হোস্ট হয় না, হোস্টিং হয় না। দ্যাট মিন্স আমরা এটার কোনো কিছুকে মানে ইনিশিয়ালাইজেশন ছাড়া আমরা অ্যাক্সেস করতে পারবো না। অ্যাজ ইউজুয়াল আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে থাকলে আপনারা আই থিঙ্ক এই কনসেপ্টগুলো ক্লিয়ার। ওকে, আই থিঙ্ক আজকের পর আপনাদের ক্লাস অবজেক্ট এবং ইনহেরিটেন্সের কনসেপ্টটা অবশ্যই মোটামুটি ক্লিয়ার থাকবে। না থাকলে আপনারা আরো স্টাডি করে নেবেন, কারণ আমাদের রিয়েক্টের পার্ট আমরা নেক্সট পার্ট থেকে আমরা রিয়েক্টটা ফুলি স্টার্ট করতে যাচ্ছি, এবং তখন থেকে অবশ্যই আপনাদের এই যে বেসিক কনসেপ্টগুলো অবশ্যই লাগবে। এই বেসিক কনসেপ্টগুলো আমরা কোনো কাজ করতে পারবো না আসলে। ওকে, সো সেই পর্যন্ত সাথে থাকবেন। নেক্সটে আমরা আমাদের রিয়েক্টের মেইন, আমাদের যেই সিরিজের মেইন ফোকাস রিয়েক্ট, সেই রিয়েক্টে আমরা ফুললি স্টার্ট করব। সো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।